আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনার কি করণীয়। আপনি মনে করেন আপনার টাকা নাই, পয়সা নাই, বাড়তি খরচ কিভাবে করব। আর এই খরচ তো আপনি করবেন না, আল্লাহ দয়া হলে আপনার ভিতরেই সেই খরচ করার ব্যবস্থা করে দিবে। আমি জানি একবার ঈদে মিলাদুন্নবীর ঘটনা, অনেক ঘটনা আছে, একটা ঘটনা বলি। একবার একজন আশিক রাসূল সিরাজগঞ্জের, এই সিরাজগঞ্জের একজন মহিলা আশিক রাসূল, তিনি দয়াল নবীজির জন্মদিনে তিনি মিলাদের আয়োজন করতে চান। তার স্বামী থাকে বিদেশে, হাতেও পয়সা করি নাই। তিনি ভাবছিলেন নবীজির জন্মদিন আসছে, আমার তো মিলাদ করা ইচ্ছা, কিভাবে করব, বাড়িতে লোক নাই, হাতে টাকা পয়সা নাই, কিভাবে কি করব। সে খুব মনে কষ্ট নিয়ে কাঁদতেছিলেন, দেখাই রে নবীজির জন্মদিনটা আমি পালন করতে পারছি না। সে কাঁদতে কাঁদতে রাতে ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পর দয়াল নবীজি দয়া করে স্বপ্নে এসে তার সামনে হাজির হলেন। দয়াল নবীজি তাকে বললেন, এই শোনো, তোমার বাড়িতে মিলাদের আয়োজন করো। তখন মহিলা বলল, আমার বাড়িতে তো লোকজন নাই। তখন বলল, আরে লোকের ব্যবস্থা হবে, তুমি মিলাদের আয়োজন করো। তারপর বলল, আমার তো টাকা পয়সাও নাই। নবীজি বললেন, আরে টাকা পয়সারও ব্যবস্থা হবে, তুমি আয়োজন করো। এই কথা বলে নবীজি স্বপ্নে দেখা দিয়ে চলে গেলেন। ঘুম ভাঙার পর ওই মহিলা জেগে উঠলেন। নবীজিকে দেখে তো সে আনন্দে আত্মহারা, দয়াল নবীজিকে দেখেছে, আমার তো মিলাদ পড়তেই হবে যেভাবেই হোক। তখন তিনি দেখলেন হঠাৎ করে বালিশ, বিছানার বালিশ সরাতেই হঠাৎ দেখলেন বালিশের নিচে 5,000 টাকা। কে যেন অলৌকিকভাবে রেখে গেছে 5,000 টাকা। এই টাকা পেতে সে আনন্দ আত্মহারা, আরে এটা তো নবীজি দয়া করে দিয়েছেন। এরপর কি হলো, সে তার পাড়া প্রতিবেশীদেরকে বলল, আমরা মিলাদ করতে চাই। তারা বলল, ঠিক আছে, আমরা সাহায্য করব। সবাই মিলে এসে ব্যাপক ধুমধামের সাথে তার বাড়িতে ঈদে মিলাদুন্নবীর মিলাদের আয়োজন করলো। সে অবাক হয়ে গেল যে সত্যি আল্লাহ এবং তার হাবিব কিভাবে তার মনের বাসনা সেদিন পূরণ করেছে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আপনারা কি সেভাবে মন থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন না? কে পারেন না? পারেন না? চাইলে অবশ্যই আল্লাহ দিবে। আল্লাহ বলেছেন, না তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। আল্লাহর কাছে দয়া চান, আল্লাহ দয়া করবেনই করবেন। আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহ বলেছেন তার নবীর জন্মদিনে আনন্দ করা উচিত। আল্লাহর হুকুম কি নফল না ফরজ? এই ফরজ ইবাদতের জন্য আপনি যদি আল্লাহর সাহায্য চান, তৌফিক ভিক্ষা চান, আল্লাহ অবশ্যই আপনাকে সেই দয়া ভিক্ষা দিবেন, সেই ব্যবস্থা করে দিবেন। আজকের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন তার হাবিব হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন আমাদের সবার জন্য আনন্দময় করে দিক, সবার ঘরে ঘরে নবচেতনা জাগ্রত করুক। আমরা সবাই মিলে যেন এবারে ঈদে মিলাদুন্নবী যথাযোগ্য মর্যাদার সাথে পালন করতে পারি। আল্লাহ যেন দয়া করে সেই তৌফিক এনায়েত করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।